নমস্কার, আমি সুরজিৎ। শুরু করছি নতুন একটি ভিডিও। প্রিয় দর্শক, ভারতবর্ষ কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে ভারতে ভাতাময় হয়ে গেছে এবং কয়েক বিধানসভা যে 21 সালে যে বিধানসভা ভোট হলো সেখানে কিন্তু লক্ষ্মী ভান্ডার ঘোষণা করে যেখানে বাজিমাত করেছিল। এবারে কিন্তু ঠিক সেম একটা প্রকল্প নিয়ে এসেছে, যুবসাথী প্রকল্প। সেখানে কিন্তু প্রত্যেকটা যে সমস্ত বেকার যুবক রয়েছে 21 বছর থেকে 40 বছর পর্যন্ত মাধ্যমিক পাস করলেই কিন্তু সেখানে 1500 টাকা করে দিচ্ছে, প্রত্যেক মাসে দিবে এবং সেটা 5 বছর কিন্তু কন্টিনিউ থাকবে এবং তা কিন্তু ভোটে যে প্রভাব পড়বে তা কিন্তু আশা করা যায়। এবং ভারতবর্ষে পশ্চিমবঙ্গ রাজ্যে কোন যে একটা ভাতার যে দাপট চলছে তা কিন্তু একদম বিশাল আকার ধারণ করেছে এবং চাকরির বলতে সেখানে পশ্চিমবঙ্গ রাজ্যে কিছু নেই এবং চাকরি খুব কম হয়। এই যুবসাথী প্রকল্পে কিন্তু যে ভিড়টা চোখে পড়ার মতো, একদম কিন্তু কয়েক লাইন ধরে, মানে 10টা থেকে 4টে সবসময় কিন্তু লাইন লেগেই থাকে এবং তা দেখেই বোঝা যায় পশ্চিমবঙ্গে বেকারত্ব কী হারে বেড়ে গিয়েছে। এবং পশ্চিমবঙ্গে কিন্তু মোট কিন্তু 10 লাখের মতো কিন্তু ভ্যাকান্সি রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী, দপ্তর অনুযায়ী চাকরিতে। তা কিন্তু বিরোধী দলনেতা ঘোষণা করেছিল, তারা বলছে তারা যদি ক্ষমতায় আসে অন্নপূর্ণা ভাণ্ডার 3000 করে দিবে। তাহলে তারা অন্য যে রাজ্যে রয়েছে সেখানে তারা ঘোষণা করছে না কেন? বিহার রাজ্যে বিহার ভোটে হলো, সেখানে কিন্তু বিহার ভোটের আগেই কালকে ভোট, আজকে কিন্তু প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে 10,000 করে ঢুকে গিয়েছিল। এটা কি ভোটে ইম্প্যাক্ট পড়েনি? অবশ্যই ইম্প্যাক্ট। অধিকারী ঘোষণা করেছিল 10 লাখের বেশি কিন্তু ভ্যাকান্সি রয়েছে প্রত্যেকটা দপ্তরে পশ্চিমবঙ্গ সরকারের, তারা কিন্তু চাকরি নিচ্ছে না। এবং কয়েকদিন আগে কিন্তু যে এসএসসির যে গ্রুপ সিডির পরীক্ষা হচ্ছে তা কিন্তু 16 লাখ অ্যাপ্লিকেশন পড়েছে, 16 লাখ পরীক্ষার্থী পরীক্ষা ফর্ম ফিল আপ করেছে এবং তারা কিন্তু অনেকেই পরীক্ষা দিতে যাবে। তাহলে 10 লাখ কোনো একটা বেকারত্ব কমবে না। তার পাশাপাশি ভাতাটাও কিন্তু জরুরি, কারণ অনেকেই রয়েছে তারা কিন্তু চাকরি পাবে না, তারা কীভাবে চলবে? তাদের ভাতাটাও কিন্তু জরুরি। আপনার কী মত অবশ্যই কমেন্টে জানান। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।